আসসালামু আলাইকুম দর্শক, অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদেরকে আমরা টাইফয়েড সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করছি। আজকে আমি একটি ব্যাপার খুব অবাক হয়েছি যে আমি একটি শিশুর মাকে জিজ্ঞেস করেছিলাম আজকে যে আপনি শিশুকে আপনি টাইফয়েডের টিকা দিয়েছেন। উনি বলল যে না, আমি এই বছর দিব না, আগে দেখি অন্যরা দেখ ওদের কি ধরনের সমস্যা হয়, সেটা যদি কোনো সমস্যা হবে কি না সেটা দেখে উনি তারপরে ওনার শিশুকে পরের বার টাইফয়েডের টিকা দিবেন। আসলে এইটা উনি একটি ভুল সিদ্ধান্ত নিয়েছেন। আসলে যে কোনো টিকারই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকে, শুধু টাইফয়েডের টিকা না, সব পৃথিবীর সব টিকারই কিছু না কিছু টাইফয়েড থাকে, যেটা এতই ক্ষুদ্র এবং যেটা খুবই কম ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এই টিকাগুলোর সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন টিকা যেখানে দেয় সেখানে একটু লাল হতে পারে, একটু ব্যথা হতে পারে, একটু ফুলে যেতে পারে, বা একটু অ্যালার্জি বা র্যাশ হলে হতেও পারে, বা জ্বর হতে পারে, যেগুলো এমনি সেরে যায়। এটা প্রতিটা টিকার ক্ষেত্রেই হয়ে থাকে। শুধুমাত্র টাইফয়েডের টিকার ক্ষেত্রে বা করোনার টিকার ক্ষেত্রে এটা ভুল ধারণা। তো আমি বলবো যে আপনি যদি এই ধরনের চিন্তা করে থাকেন, বা আপনারা যদি এই ধরনের চিন্তা করে থাকেন যে আগে এই বছর দেখি অন্য শিশুদের কি হয়, তারপরে আমি আমার শিশুটিকে আমি আগামী বছর টাইফয়েডের টিকা দিব, এই ভুল ভাবনাটা মন থেকে সরিয়ে ফেলেন। আপনার শিশুকে এখনই রেজিস্ট্রেশন করেন, এই বছরই টিকা দেন। কারণ টাইফয়েড কিন্তু একটি ঝুঁকিপূর্ণ রোগ, এটা খাদ্য পানিবাহিত রোগ, এবং এই রোগটা হয়ে গেলে এটা চিকিৎসা বাবদ খরচ কিন্তু অনেক অনেক বেশি। কাজেই এবং সেক্ষেত্রে শিশুকে টাইফয়েড মুক্ত রাখতে আপনি অবশ্যই সরকার কর্তৃক যে অনুমোদিত টাইফয়েডের টিকাটি আপনি দিয়ে নেন। ধন্যবাদ, ভালো থাকবেন।